হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, এই যে তোমাদের চ্যাপ্টারটা আছে, অর্থাৎ কোষে দেখি 6, এইটার আমরা সলিউশন একে একে করব। আর তোমাদের স্ক্রিনে তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ, বইয়ের ছবিটা, অথবা ভালো হয় তোমরা পাশে বইটা খুলে নাও এবং অবশ্যই একটা খাতা নিয়ে নাও। অঙ্ক করতে করতেই দেখতে দেখতেই কিন্তু টুকে নেবে। চলো এবার শুরু করা যাক। দেখো, কোষে দেখি 6-এর প্রথম অঙ্কগুলো কী আছে মনে মনে হিসেব করি, আমরা খাতাতেই হিসেব করব। একের এরটা আছে 10 টাকার 1/2 অংশ সমান কত। দেখো কি করে করব। দেখো একের এ বলছে 10 টাকার 1/2 অংশ সমান কত। দেখো সমান কি হবে, দেখো টাকার মানে কি 10 টাকা এর 1/2 অংশ। আমরা যদি টাকারটাকে এরকম করে ভাঙি তাহলে কি হবে, টাকা এর। এবার এই এর মানে কি, এর মানে কিন্তু গুণ। তাহলে আমরা লিখতে পারি যে 10 গুণ 1/2, এটাই বলতে চাইছে এত টাকা। তাহলে কি হবে, দেখো কাটাকাটি হবে, এটা নিচে ওপর নিচে কাটে 5, তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে 5 টাকা। তাহলে 10 টাকার 1/2 অংশ সমান কত, তাহলে অতএব 10 টাকার 1/2 অংশ সমান 5 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরকমভাবেই বিয়েরটা যদি আমরা করি 25 টাকার 1/5 অংশ। দেখো এখন আমি আর পুরোটা লিখছি না, 25 টাকার এর টের করে লিখছি না, আমি জাস্ট করে দিচ্ছি যে 25 টাকার 1/5 অংশ সমান কী হবে, একই রকমভাবে লিখব 25 গুণ 1/5। এবার কি হবে, এখানে হবে টাকা, কাটাকাটি হবে ওপর আর নিচে, কত হবে 5 5-এ 25, 5 একে 5, তাহলে হলো 5 টাকা। আশা করি তোমরা এই দুটো অঙ্ক কিন্তু বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা একবার পজ করে তোমরা লিখে নাও। দেখো এবার সি এরটা কী বলেছে, বলছে কত টাকার 1/3 অংশ 4 টাকা। দেখো এটা কিন্তু আর 4 টাকার 1/3 অংশ সমান কত এটা জিজ্ঞাসা করেনি, বলছে কত টাকার 1/3 অংশ 4 টাকা। মানে মনে করো আমি যদি বলি বোঝার জন্যে যে x টাকার 1/3 অংশ সমান আমাদের 4 টাকা, ঠিক। তাহলে এখান থেকে কি হবে না, x গুণ 1/3 সমান 4 টাকা। আমাকে কি বার করতে হবে, আমাকে x বার করতে হবে, বা x সমান কি হবে, 3টা ওদিকে চলে যাবে, গুণ হবে 3 × 4 টাকা, বা x সমান কি হবে 3 × 4 = 12 টাকা। এবার তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, কারণ তোমরা সবে 6-এ পড়ছো, তোমরা x ধরাটা যদি অসুবিধা হয় তাহলে তুমি কি করবে, তুমি সিম্পল এই যে বলেছে কত টাকার 1/3 অংশ 4 টাকা থাকে, এরকম যদি অঙ্ক থাকে তোমরা অল্টারনেট উপায়ে কি করবে না, 4 টাকা গুণ এই 1/3 আছে, 1/3 না করে শুধু 3 দিয়ে গুণ করবে, 3 সমান কত হবে 12 টাকা। তাহলে আমরা লিখব অতএব 12 টাকার 1/3 অংশ সমান হচ্ছে 4 টাকা। তোমরা যদি আরেকটা অল্টারনেট উপায় বলতে চাও, দেখো আরেকটা উপায় আমরা করতে পারি, যে যদি 3কে তুমি বুঝতে না পারো যে কি করে আনলাম, এই যে ভগ্নাংশটা আছে 1/3 থেকে শুধু 3 নিলাম, যদি তোমরা না বুঝতে পারো তাহলে এটাকে এইভাবে করবে। দেখো 4 টাকা ভাগ 1/3, তাহলে কি হবে 4 ভাগ মানে কি বাই 1/3। দেখো ভগ্নাংশে কি হয়, সব থেকে নিচে যে থাকে সে কি করে ওপরে উঠে চলে আসে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 4 গুণ 3 সমান কত হবে 12 টাকা। তাহলে সব থেকে বেস্ট আমি বলবো এইটাই করবে, যে যদি বলে যেমন এ আর বি এর অঙ্কটা,
যে এত টাকার এত অংশ সমান কত, তাহলে আমরা সিম্পলি গুণ করব। আর যদি বলে যে এই যে যেমন কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা, তখন এই টাকাটাকে এই ভগ্নাংশ দিয়ে আমরা কি করব, ভাগ করে দেবো। তাহলেই কিন্তু আমরা এইটা পেয়ে যাব। দেখো 3খানা উপায় কিন্তু তোমাদের এটা আমি করে দিলাম। তোমাদের যেটা সুবিধা মনে হবে, যেটা তোমরা ভালো বুঝতে পারবে, সেটা তোমরা করে নেবে। তোমরা স্ক্রিনশট করে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার ডি এরটা একদম সি এর মতনই। ডি এরটা কি বলছে, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট। তাহলে কি করব, 6 মিনিট ভাজিতক 1/6 সমান কত হবে, 6/1/6। এই 6টা কী হবে, ওপরে উঠে যাবে। তাহলে পাশে বা তোমরা নিচে সমান দিতে পারো। 6 গুণ 6 সমান হচ্ছে 36 মিনিট। তাহলে আমরা উত্তর লিখব যে অতএব 36 মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। একদম আমাদের সি এর অঙ্কটার মতো। দেখো এরপরে ইয়েরটা কি বলেছে, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসেব করি। একদম সি এবং ডি এর মতো। কি বলেছে, মালার ঝুড়িতে কিছু সংখ্যক আম আছে, সেখান থেকে আমি 1/3 অংশ নিয়ে নিলাম। তাহলে আমি যদি 7খানা আম নিই তাহলে ঝুড়িতে কতগুলি আম ছিল সেটা আমাকে হিসেব করতে হবে। কি করব না, আমরা সোজা করে দেবো যে 7টি আম ভাগ 1/3 অংশ সমান কী হবে, 7/1/3। 3টা কী হবে, ওপরে উঠে যাবে। তাহলে হয়ে গেল 7 × 3, আর নিচে কি পড়ে রইল 1। এবার নিচে 1 থাকা মানে কিছু না লেখার দরকার নেই, মানে এটা 7 গুণ 3 আমি লিখতে পারি। তাহলে কত হবে, 21। তাহলে 21টি কিন্তু আম আমাদের ছিল। তাহলে লিখব যে অতএব মালার ঝুড়িতে 21টি আম ছিল। আশা করি তোমরা ডি এবং ই বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও। দেখো এরপর এফের অঙ্কটা। এফের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ একটা মজার জিনিস দেওয়া আছে। একটা ছকের মধ্যে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এই রকম কিন্তু ছবি আঁকা আছে। দিয়ে কি অঙ্ক বলেছে, বলছে ওপরের ছবির বৃত্তের 2/7 অংশ বৃত্তে লাল রং করি, ত্রিভুজের 3/5 অংশ ত্রিভুজে সবুজ রং করি, আর চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজে নীল রং দিই। এর মানে কি, মানে কতগুলো বৃত্ত আছে আমাকে আগে গুনতে হবে। যদি বৃত্তর কথাটাই আগে বলি, কতগুলো বৃত্ত আছে সেটা গুনে নিয়ে সেই বৃত্তর 2/7 অংশ মানে কতগুলো বৃত্ত আমাকে আগে সেটাকে বার করতে হবে। দিয়ে সেই বৃত্তকে তোমরা বাড়িতে বসে বসে লাল রং করে দেবে। তাহলে আমি এইভাবে লিখব যে এটা হচ্ছে এফের ছবিতে বৃত্তের সংখ্যা। এটা আমাকে আগে কিন্তু গুনে গুনে বার করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা বইয়ে দেখো টোটাল কতগুলো বৃত্ত আছে, গুনবে 1 2 3 4 5 6 7খানা। তাহলে ছবিতে বৃত্তের সংখ্যা কত, 7টি। তাহলে এই 7টি বৃত্তের 2/7 অংশ, তাহলে 7টি বৃত্তের 2/7 অংশ মানে কতগুলো বৃত্ত সমান কি হবে না, 7 গুণ 2/7। দেখো ওপর নিচে 7 7 কেটে গেল, তাহলে কত পড়ে রইল, 2টি বৃত্ত। 2টি বৃত্ত অর্থাৎ তোমরা এই ছবিতে যে কোনো 2টো বৃত্ততে লাল রং করে দেবে। তাহলে 2টো বৃত্ততে লাল রং করে দেবে। অঙ্ক করা আমাদের এইটুকু, বাকিটা একটু মজার জিনিস দিয়েছে। দেখো ত্রিভুজের 3/5 অংশ, তাহলে আমরা ত্রিভুজের সংখ্যাটাও বার করি। ত্রিভুজের সংখ্যা, ত্রিভুজের সংখ্যা কতগুলো আছে দেখো, গোনো 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে ত্রিভুজের মোট সংখ্যা হচ্ছে 10টি ছবিতে। তাহলে ত্রিভুজের কত বলেছে, 3/5 অংশ। তাহলে 10টি ত্রিভুজের 3/5 অংশ সমান কতগুলো হবে, দেখো 10 গুণ 3/5, 5 2 10
আর এই ওপরটা গুণ হবে 2 আর 3, 3 দুগুণে 6টি, তাহলে 6টি ত্রিভুজ, 6টি ত্রিভুজ। তাহলে আমরা কতগুলো ত্রিভুজ? 6টা ত্রিভুজ। 6টা ত্রিভুজে আমরা কি করব? সবুজ রং করে দেব। আর চতুর্ভুজের 1/7 অংশ, তাহলে মোট চতুর্ভুজ কতগুলো? দেখো মোট চতুর্ভুজ সমান কতগুলো? চতুর্ভুজ সংখ্যা গোনো, 1 2 3 4 5 6 7টা। তাহলে চতুর্ভুজ কটা? 7টি। তাহলে 7টি চতুর্ভুজের কত অংশ বলেছে? 1/7 অংশ। 1/7 অংশ সমান কি হবে না 7 গুণ 1/7। তাহলে কি হবে? 7 7 কাটলো, দেখো এখানে 1 পড়ে রইলো, এখানেও 1, 1 আর 1 গুণ করলে 1। তাহলে একটি চতুর্ভুজ। তাহলে একটি চতুর্ভুজ যদি হয় তাহলে আমরা কি করব? চতুর্ভুজের কটা চতুর্ভুজের নীল রং দেবো? একটা চতুর্ভুজে কিন্তু আমরা নীল রং দেব। এই হলো আমাদের এফের অঙ্কটা, খুব মজার অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও, তারপর তোমরা নিজেদের মতো বইতে রং করে নেবে। দেখো এবার আমরা জি এর অঙ্কটায় যাব। দেখো জি এর অঙ্কটা কি বলছে? আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাবার পরে এখনও কত জল পড়ে আছে হিসেব করি। দেখো খুব সুন্দর অঙ্ক। বাবা 10 লিটার জল এনেছেন, এটা আমাদের প্রথমে কিন্তু দেওয়া আছে। এরপর কি হয়েছে? এখান থেকে মা রান্না করেছে, রান্না করার জন্যে যে জলটা বাবা নিয়ে এসছে অর্থাৎ 10 লিটার, তার 1/5 অংশ জল লেগেছে। তাহলে রান্না করতে জল লেগেছে কতটা না 10 লিটারেরই 1/5 অংশ, অর্থাৎ 10 গুণ 1/5 কি হবে? দেখো 5 দিয়ে 10কে কাটলে 2 হবে, 2 1কে হবে আমাদের 2। তাহলে 2 লিটার জল আমাদের কিন্তু রান্না করতে লেগেছে। এবার কি বলেছে দেখো, বাকি জলের, বাকিটা ছেড়ে দাও, বাকি জলের, তাহলে এই বাকি জল কতটা পড়ে রইল? 10 লিটার জল এনেছিল, 2 লিটার জল রান্না করা হয়েছে। তাহলে বাকি জল কি হবে? বাকি জল বিয়োগ করতে হবে। 10 থেকে 2 লিটার আমার খরচ হয়ে গেছে, তাহলে কত? 8 লিটার। আমার হাতে আর ক লিটার পড়ে আছে? 8 লিটার জল পড়ে আছে। এরপরে কি হয়েছে বলছে বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে, তাহলে জল কত খাওয়া হয়েছে? এই 8 লিটারের 1/4 অংশ। তাহলে জল খাওয়া হয়েছে কত? এই 8 লিটারের আবার 1/4 অংশ। তাহলে কত হবে? 4 দুগুণে 8, 2 1কে 2 লিটার। তাহলে কিন্তু 2 লিটার জল আবার খাওয়া হয়েছে। তাহলে এখনও কত জল পড়ে আছে হিসেব করি। তাহলে আমাদের কতটা জল ছিল? 8 লিটার জল ছিল, সেখান থেকে আবার 2 লিটার জল খাওয়া হয়েছে। তাহলে লিখব অতএব এখন জল পড়ে আছে, 8 থেকে 2 খরচ হয়েছে অর্থাৎ 6 লিটার। খুব সুন্দর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও। দেখো আমাদের এইখানেই 1 নম্বরেরগুলো শেষ হলো। এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো দেখব। কি বলেছে? মান খুঁজি, মানে মান বার করতে হবে। ছোট ছোট সরল দেওয়া আছে ভগ্নাংশে। দেখো কিভাবে করবে। 2-এর 1 কত আছে? 3 গুণ 6/11। আচ্ছা, ভগ্নাংশের ওপরটাকে কি বলা হয়? ভগ্নাংশের ওপরটাকে বলা হয় লব, আর নিচেটাকে কি বলা হয়? হর বলা হয়। দেখো যখন এরকম সংখ্যার সাথে থাকে তখন কিন্তু এটা ওপরে আর এটা নিচে এইভাবে কিন্তু কাটাকুটি হয়। ওপরে নিচে, এখানেও ওপরে নিচে, কিন্তু কখনো ওপরে ওপরে এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু কখনো কাটাকাটি হবে না। তাহলে কি ওপরের সংখ্যা এবং ভগ্নাংশের নিচের সংখ্যা অথবা লব এবং হরের মধ্যে যদি কাটাকাটি করা যায় তবে কাটাকাটি হবে। দেখো জোর করে কাটাকাটি করার কোনো দরকার নেই, যদি কিছু কমন থাকে তাহলেই কিন্তু কাটাকাটি করা যাবে। যেমন এটাতে দেখো 3 আর 11 বা 6 11-র মধ্যে কিছুই কমন নেই, অর্থাৎ কাটাকাটি করা যাবে না। তাহলে এর অ্যান্সার কি হবে? সিম্পলি 3 আর 6 এই দুটো কি হয়ে যাবে? আমার গুণ হয়ে যাবে আর নিচে 11 পড়ে থাকবে। অর্থাৎ 3 6 কত হবে? 3 6 18/11। এবার এইটা কি
কি আছে না অপ্রকৃত ভগ্নাংশে আছে। তুমি চাইলে এটাকে প্রকৃত মিশ্র ভগ্নাংশে তুমি কনভার্ট করতে পারো। কিভাবে করব আমরা ছোটোবেলা শিখেছিলাম, দেখো এইভাবে যে আমাদের 18/11 মানে কত হয়, দেখো এখানে করছি আমি 18/11, এটাকে আমরা 18টাকে এইভাবে ভাগ দিতাম 11 দিয়ে, 11 1 11, তাহলে কত করে থাকছে 7, 1 পূর্ণ 7-এর 11। আমরা কিন্তু এটাকে 1 পূর্ণ 7-এর 11 বলেও লিখতে পারি। আমাদের যেরকম ইচ্ছা আমরা সেরকম রাখতে পারি, তবে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এবার 2-এরটা দেখো, 2-এরটাও একই রকমভাবে হবে 11 গুণ 2/3। দেখো 3-এর সাথে 11 কাটবে না, 3-এর সাথে 2ও কাটবে না, তাহলে কি এটাতেও গুণ হবে 11 আর 2, 11 আর 2 গুণ করবে। দেখো তোমাদের এই তীর চিহ্নগুলো দেওয়ার দরকার নেই, এগুলো তোমাদের আমি বোঝানোর জন্যই দিচ্ছি। কত হবে 22/3 কত হবে যদি আমরা এটাকে দেখো 22/3 মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 3 7 কত হয়, 3 7 হয় 21, তাহলে 7 পূর্ণ 1-এর 3, 7 পূর্ণ 1-এর 3 কিন্তু আমাদের অ্যান্সার হলো। দেখো 3-এরটা দেখো, 3-এরটা কি আছে 7/3 গুণ 2 পূর্ণ 3-এর 2। এটা আমরা কি করে গুণ করব? প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে কি করবে, আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেবে। তাহলে কি হবে, সমান দেবে 7/3 যেমন আছে লিখবে, এটাকে কিছু করবে না। দেখো কি করতে হয়, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্যে সামনের সংখ্যাটা এবং হরটাকে প্রথমে গুণ করতে হয়, অর্থাৎ 2 আর 2 গুণ করতে হয়। 2 আর 2 গুণ করে কত হলো 4। এবার যেটা পেলাম তার সঙ্গে লবটাকে যোগ করতে হয়, অর্থাৎ 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 7। তাহলে এটা হয়ে গেল আমাদের 7/2। এবার দেখো যদি কিছু ওপর নিচে কাটাকাটি যায় তবেই করব, না হলে কিন্তু কাটাকাটি করব না। দেখো 7 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, একই ব্যাপার। তাহলে কি গুণ করব, কার কার গুণ হবে, 7 আর 7-এর গুণ হবে, 3 আর 2-এর গুণ হবে। তাহলে 7 7 কত হয় 49, আর 3 2 কত হবে 6। তাহলে 49/6 এটা এলো। এবার এটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে তুমি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারো। দেখো এইভাবে কত হবে 8 দিয়ে 6 8 কত হয় 48, তাহলে 8 পূর্ণ 1-এর 6, 8 পূর্ণ 1-এর 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো 3টে অঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা টুকে নাও। দেখো এবার আমরা 4-এর অঙ্কটা দেখব। দেখো 3-এর 8 গুণ 6-এর 4। দেখো এখানে কিন্তু কাটাকাটি হবে, 8 6ও কাটবে, আবার 6 4ও কাটবে। কীভাবে কাটবে, আমরা ওপর নিচে এরকমও কাটতে পারি, আবার এরকমও ওপর নিচে কাটতে পারি। যদি আমরা 2 দিয়ে কাটি কী হবে, 4 2 8, 3 2 6। দেখো আর কিন্তু কিছু কাটার নেই, তাহলে কত অ্যান্সার হবে না 3 আর 3 9, আর 4 4 16। দেখো এটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাই এরকমই কিন্তু থেকে যাবে। আচ্ছা দেখো 5-এরটা দেখো, 6/49 গুণ 7/3। দেখো এটাও কিন্তু উপর নিচে কাটবে, অর্থাৎ 6কে 3 দিয়ে কাটবে, 3 2 6, আর 7 7 49, অর্থাৎ তাহলে কত পড়ে রইল, এখানে 1 আর 1 পড়ে রইল, তাহলে 2 1 2, 7 1 7, তাহলে হয়ে যাবে 2/7। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে দেখো 6-এরটা, 15/28 গুণ 2 পূর্ণ 1-এর 3। এটাকে কী করতে হবে, আগে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। 15/28 গুণ 3 2 6 7/3, তাহলে কত হবে না 4 7 28, আর 3 5 15, অর্থাৎ 5/4 অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি কত হবে, 4 1 4, 1 পড়ে থাকবে, 1 পূর্ণ 1-এর 4। তোমরা এই ভাগটা রাফে নিজেরা করে নিতে পারো। দেখো এরপরের অঙ্কটা 7-এরটা, 4 পূর্ণ 8-এর 13 গুণ 7 পূর্ণ 4-এর 5। তাহলে কত হবে, দেখো দুটোই আমাদের মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে আমাদের কি করতে হবে, আগে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে
হবে। 4 × 13 52 গুণ করতে হবে, এটা 4 × 13 52, 52 সঙ্গে 8 যোগ করলে কত হবে আমাদের 60, 60/13 গুণ 5 × 7 = 35, 35 আর 4 হচ্ছে আমাদের 39/5। দেখো এবার কিছু কাটাকাটি হবে। দেখো 13 আর 39, 3 × 13 39 আর 5 12 60, তাহলে নিচে কিছুই রইল না, অর্থাৎ 1 রইল, লেখার দরকার নেই। 3 12 কত হলো, 3 12 হয়ে গেল 36, শুধু 36, আর কিচ্ছু কিন্তু নিচে এলো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা একটু টুকে নাও। আর এর পরে যেটা 8-এর অঙ্কটা আছে, অর্থাৎ 2 পূর্ণ 3 × 5 × 6, এটা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা সবাই করে কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানিও। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্কটা দেখব। কি বলছে, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এই রকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসেব করে আমি দেখি। তাহলে একটা বালতিতে কতগুলো ধরে, হাফ লিটার, 1/2 লিটার। তাহলে একটি বালতিতে জল ধরে 1/2 লিটার, ঠিক ওই ঐকিক নিয়মটার মতো। তাহলে কি বলেছে, 7টি বালতিতে, 7টি বালতিতে জল ধরে, কি হবে 7 গুণ 1/2। দেখো কাটাকাটি কিছু হবে না, তাহলে আমি কি লিখব না সমান 7/2 লিটার, এত লিটার। এবার 7/2কে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে, 3 × 2 = 6, 1, 3 পূর্ণ 1/2 লিটার। তাহলে অতএব 7টি বালতিতে আমার 3 পূর্ণ 1/2 লিটার জল কিন্তু ধরবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 4-এর অঙ্কটা এবার দেখো। অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসেব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলেকে প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। দেখো এখানে কিন্তু কত সম্পত্তি সেটা বলে দেওয়া নেই, তাহলে আমরা অংশ দিয়েই কিন্তু কি করব, ধরে নেব যে অখিলবাবুর মোট সম্পত্তি, ধরি যখন কিছু দেওয়া থাকবে না, অখিলবাবুর মোট সম্পত্তি 1 অংশ। দেখো যখন আমরা ভগ্নাংশতে কোনো কিছু মোট, টোটাল, এরকম সম্পূর্ণ এই জিনিসগুলো ধরবো, তখন কিন্তু আমরা কত ধরবো, সবসময় হবে 1 অংশ। এর রেসপেক্টে কিন্তু আমরা বাকি হিসেবগুলো করব। দেখো কি বলেছে, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। তাহলে লাইব্রেরিতে দান করেন কত, লাইব্রেরিতে দান করেন 1/4 অংশ। এবার বলেছে বাকি সম্পত্তি, তাহলে বাকি কত সেটা বার করি। বাকি সম্পত্তি, টোটাল সম্পত্তি ছিল 1 অংশ, সেখান থেকে 1/4 অংশ চলে গেছে, অর্থাৎ বিয়োগ করতে হবে। সমান কত হবে, দেখো 4 লসাগু হবে, এখানে 4 × 1 = 4 হবে, আর এখানে -1, যেহেতু নিচে 4 আছে তাই হবে 3/4 অংশ। তাহলে এই 3/4 অংশ ওনার কাছে আর পড়ে রইল। এবার এটাকে কি করেছেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। তাহলে লিখব স্ত্রীকে দেন, স্ত্রীকে দেন, স্ত্রীকে কিন্তু 1/6 অংশ নয়, কত, বাকি সম্পত্তির, অর্থাৎ 3/4 × 1/6 এই অংশটা। তাহলে কত হবে, দেখো কাটাকাটি হবে, 3 × 2 = 6, আর কিছু কাটাকাটি নেই, তাহলে 1/8 অংশ। তাহলে মোট সম্পত্তির 1/8 অংশ কিন্তু স্ত্রী পেলেন। এবার বলছেন বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। এবার স্ত্রীকে দেওয়ার পরে বাকি আর কতটা পড়ে রইল, দেখো স্ত্রীকে কতটা দিয়েছেন, স্ত্রীকে উনি 1/8 দিয়েছেন, কার, না 3/4 1/6 অংশ দিয়ে 1/8 অংশ, অর্থাৎ মোট সম্পত্তির 1/8 অংশ কিন্তু উনি স্ত্রীকে দিয়েছেন। তাহলে বাকি কত পড়ে রইল, তাহলে বাকি রইল, দেখো কিভাবে হবে না, বাকি রইল কতটা, আচ্ছা আগের দেখো বাকি সম্পত্তি কত ছিল, 3/4 অংশ,
সেখান থেকে কত অংশ স্ত্রীকে দিয়েছেন? 1/8 অংশ। তাহলে বাকি যখন আমি হিসেব করব তখন 3/4 মাইনাস 1/8, এইভাবে কিন্তু আমি হিসেবটা করব। আমরা কিন্তু 1 থেকে আর কিন্তু বাদ দেবো না। দেখো কি হবে, এখানে 4 আর 8-এর লসাগু কত হবে? 8। 4 দুগুণে কত? 8। তাহলে 3 দুগুণে কত হবে? 6 মাইনাস 1। তাহলে কত হলো এটা? এটা হলো 5/8 অংশ। তাহলে এইটা আমাদের বাকি পড়ে রইল। এবার কি বলেছে? এই বাকি অংশটা 2 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে প্রত্যেক ছেলে কত করে পাবে? প্রত্যেক ছেলে পাবে, দেখো 5/8, এইটাকে কি করেছে? এইটাকে ভাগ করেছে কতজনের মধ্যে? 2 জনের মধ্যে। তাহলে 5/8 ভাজিতক 2। এর মানে কি? দেখো এই ভাগ উঠে যখন ভাগ করতে হবে তখন এটাকে গুণ করে দিতে হয়। গুণ করলে কি হবে? এই দিকের সংখ্যাটার অনন্যককে লিখতে হয়, অর্থাৎ 2 এর অনন্যক হচ্ছে 1/2। তাহলে প্রত্যেক ছেলে কি হবে? 5/8 গুণিতক 1/2 অংশ করে পাবে, সমান কত হবে? 5/8 দুগুণে 16 অংশ। তাহলে এই হলো আমাদের কমপ্লিট অঙ্ক। এবং উত্তরটা লিখে দেবো যে অতএব তিনি স্ত্রীকে কত অংশ দিয়েছিলেন? 1/8 অংশ। 1/8 অংশ এবং প্রত্যেক ছেলেকে 5/16 অংশ করে দিয়েছিলেন। এই হলো আমাদের 4 দাগের কমপ্লিট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে 5-এর অঙ্কটা কি বলছে? বলছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকে। সোজা অঙ্ক। প্রথমে 150 টাকার 1/2 অংশ বার করো। 1/2 অংশ সমান কি হবে? না 150 গুণ 1/2 কত হবে? দেখো 7 দুগুণে কত হবে? 14, হাতে রইল 1, 5, তাহলে 5 দুগুণে হবে 10, অর্থাৎ 75 টাকা। এই 75 টাকা থেকে কত টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে? তাহলে আমি বিয়োগ করে দেবো। 75 মাইনাস 30, তাহলে কত হবে? দেখো সমান হবে 5 আর 3, 4, 45 টাকা। তাহলে উত্তর লিখব যে অতএব 150 টাকার 1/2 অংশ থেকে 45 টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপর 6-এরটা কি বলছে? 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে? তাহলে 6-এর সাথে 3 গুণ কত সেটাকে আগে আমরা বার করি। তাহলে 6/7-এর 3 গুণ সমান কত হবে? 6/7 গুণ 3। দেখো কাটাকাটি কিছু হবে না, তাহলে হবে 3 6 18/7। তাহলে এর সাথে কি বলেছে? কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। অর্থাৎ 2 পূর্ণ 6-এর 7 থেকে আমি যদি 18/7কে আমি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। দেখো কি হবে? আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। 7 দুগুণে কত হবে? 14, 14 আর 6 15, 16, 17, 18, 19, 20। তাহলে 20/7 বিয়োগ 18/7। তাহলে এবার দেখো নিচে 7 আছে, তাহলে 7 আর 7-এর লসাগু কত হবে? 7ই হবে। আচ্ছা ওপরে কি হবে? ওপরে দেখো যেহেতু 7 আছে তাহলে 20 মাইনাস 18ই হবে। তাহলে উত্তর কত হলো? 2/7। অর্থাৎ উত্তর কীভাবে লিখবো আমরা? দেখো এখানে অ্যান্সার লিখছি যে অতএব 6-এর সাথে 3 গুণের সাথে 2/7 যোগ করলে কত হবে আমাদের? 2 পূর্ণ 6-এর 7
হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও। দেখো এরপর 7 অঙ্কটা কি বলছে, বলছে শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7/10 বেড়ে গেল। পরের বছর মোট কতজন দর্শক এসেছিল হিসেব করি। তাহলে দেখো প্রথম বছর দর্শক এসেছিলেন কত, 1400 জন। তাহলে দ্বিতীয় বছর কত দর্শক এসেছেন, দ্বিতীয় বছর দর্শক এসেছেন আগের বছরের থেকে 7/10 বেড়ে গেছে। তাহলে কি করব, যে আগের বছরে যতজন এসেছে অর্থাৎ 1400 জন, এটা তো এসেছেই, তার সঙ্গে কি হয়েছে না 1400 জনের 7/10 কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে এইটাকে আমরা বার করব। দেখো 1400কে আমরা লিখে দিলাম, প্লাস এইখানে একটা শূন্য কাটলো। এবার এটা আমাদের গুণ করতে হবে। দেখো 0 7 0 0 4 7 28 8 হাতে রইল 2 7 1 7 8 9। এবার এটা যোগ করতে হবে। দেখো 0 8 9 আর 4 13 3 হাতে রইল 1 2 অর্থাৎ 2380 জন। তাহলে পরের বছর কতজন এসছেন আমাদের 2380 জন। তাহলে অতএব লিখব, অতএব পরের বছর মোট দর্শক এসেছেন 2380 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। দেখো এবার 8 দাগেরগুলো দেখো কি বলছে, নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। তাহলে কি করব, আমরা প্রথমেই প্রত্যেকটা ভগ্নাংশের অনন্যককে খুঁজব। অর্থাৎ দেখো 1-এরটা কত আছে 7/5, 2-এরটা আছে 1/3, 3-এরটা আছে 5/8, 4-এরটা আছে 9/7, 5-এরটা আছে 12/5, 6-এরটা 5/8, 7-এরটা 1/8। দেখো এবার এদের অনন্যক যদি আমি বলি, এবার অনন্যক লিখি। এই প্রত্যেকটার কি লিখব, অনন্যক। দেখো অনন্যক মানে কি, জাস্ট উল্টে যাবে, 5/7 হয়ে যাবে। 7/5-এর অনন্যক কত, 7/5। আচ্ছা 3/1-এর কত, মানে 1/3-এর 3/1 মানে কত, শুধু 3। আচ্ছা এর অনন্যক কত হবে, 8/5। এটা কত হবে, 7/9। এর কত হবে, 5/12। আচ্ছা এর কত হবে, 8/5। আর এটা কত হবে, 8/1 মানে হচ্ছে 8। দিয়ে এবার কি বলেছে দেখো, প্রকৃত ভগ্নাংশ কারা তাদেরকে গোল চিহ্ন দেবো। দেখো প্রকৃত ভগ্নাংশ মানে কি, প্রকৃত ভগ্নাংশের উপরটাকে কি হয়, লব, আর নিচেটাকে বলা হয় হর। যখন হর বড় হবে অর্থাৎ লব ছোট হবে কার থেকে, হরের থেকে, অর্থাৎ হর যখন বড় হবে আর লব যখন ছোট হবে, মানে যার মাপাটা হালকা, সেটাকে কি বলা হবে, প্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ কোনটা, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে গোল দিয়ে দিলাম, মানে এইভাবে গোল দিলাম, ওটা দেখতে বাজে লাগবে বলে পাশে দিলাম। দেখো 3-3-এর নিচে 1, এটা কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ নয়। তারপরে দেখো 8/5, ওপরটা বড়, তাহলে এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়। দেখো 7/9, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা 5/12, এটাও প্রকৃত ভগ্নাংশ। 8/5, এটাও প্রকৃত নয়। 8/1, এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলো আমার 1, 4 আর 5-এরটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপর 9-এর অঙ্কটা কি বলেছে, 9-এর অঙ্কটা বলছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। দেখো এর সিম্পল অ্যান্সার হবে 1। 1 এমন একটা সংখ্যা যার অনন্যক এবং সেই সংখ্যাটা সমানই হবে। কেন, আমরা যদি বলি যে 1-এর অনন্যক কত হবে, 1-এর অনন্যক কত হয়, দেখো নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে 1কে যদি আমি লিখি তাহলে লিখবো 1/1 করে। আবার 1/1 মানে কি, 1/1 মানেও কিন্তু আমাদের সেই 1। তাহলে 1-এর অনন্যক কত হয়, 1ই হয়।
ব্যাস, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো 10এরটা কি বলেছে, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসেব করি, সেই ঝুড়িতে আমের অঙ্কর মতো। তাহলে কি হবে, দেখো সিম্পলি আমরা এটাকে ভাগ করে দেবো। 18 ভাগ কতগুলো দিয়েছে আমাকে, 2/3 অংশ, তাহলে 2/3। দেখো ভাগ থাকলে কি করে করব, ভাগ থাকলে এখানটাকে গুণ করে নিতে হয়। এখানটা যেই গুণ করব অমনি এই ভগ্নাংশটাকে উল্টে দেবো, অর্থাৎ অনন্যক ভগ্নাংশটাকে আমরা লিখব 3/2। এবার দেখো কাটাকাটি হবে, ভাগ রেখে কিন্তু কাটাকাটি করা যায় না। কত হবে, 9 দুগুণে 18, 3 9 কত হলো 27। তাহলে রমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল, রমার কাছে আমাদের 27টা স্ট্যাম্প ছিল। অতএব রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও। দেখো এবার আমরা 11 অঙ্কটা দেখব। কি বলছে, রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। তাহলে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসেব করে লিখি। তাহলে আমি ধরব, অংশ থেকে ধরি, যে ধরি রাজিয়ার মোট টাকা 1 অংশ। এবার দেখো কি করেছে, দেবনাথকে এবং সুনিতাকে কত অংশ দিয়েছে, তাহলে দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিয়েছে কত অংশ, না ওই দুটোকে যোগ করব। কত, দেখো দেবনাথকে দিয়েছে 2/5 অংশ আর সুনিতাকে দিয়েছে 3/10 অংশ। তাহলে এটাকে হিসেব করলে কত হবে, 10 লসাগু 5 2 10 2 2 4 প্লাস 3 অর্থাৎ 7/10 এত অংশ কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে বাকি কত পড়ে রইল, তাহলে বাকি রইল অর্থাৎ সুনিতার কাছে টাকা দেওয়ার পরে কত রইল, দেখো সুনিতার মোট টাকা কত ধরেছি আমি, 1 অংশ। তাহলে 1 থেকে আমি বিয়োগ দেবো, 1 - 7/10 এত অংশ। তাহলে কি হবে, তাহলে দেখো 10 যদি আমি লসাগু হয় তাহলে 10 1 হবে 10 - 7 সমান হবে 3/10 অংশ। তাহলে বাকি টাকা কত পড়ে রইল, বাকি 3/7 অংশ পড়ে রইল। কিন্তু আমাদের কোশ্চেনের সাপেক্ষে কি বলেছে, দেখো সুনিতার কাছে কত টাকা আছে, 180 টাকা আছে। তার মানে কি, যে এই 3/10 অংশ মানেই হচ্ছে আমাদের 180 টাকা। তাহলে মোট অংশ আমি কত ধরেছিলাম, 1 অংশ। তাহলে ঐকিক নিয়ম করে আমরা এটা বার করতে পারবো যে অতএব 3/10 অংশ সমান কত, সমানই হচ্ছে আমাদের 180 টাকা। তাহলে 1 অংশ সমান কি করে বার করব, দেখো 180 বাই অর্থাৎ ভাগ 3/10। এই 10টা কি হবে, 10টা আমার ওপরে চলে যাবে। তাহলে 180 গুণ 10/3, তাহলে কত হবে, 3 6 18, একটা শূন্য বসলো অর্থাৎ 60 আর 10 গুণ করলে 600 টাকা। তাহলে সুনিতার কাছে মোট কত টাকা ছিল, 1 অংশ, দেখো 1 অংশের টাকা বেরোলো 600 টাকা। তাহলে অতএব সুনিতা নয়, রাজিয়ার কাছে মোট 600 টাকা ছিল। তাহলে অতএব রাজিয়ার কাছে 600 টাকা ছিল। দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে অঙ্কটা টুকে নাও। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই কিন্তু আমি শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু এই কোষে দেখি 6 এর আগেও সমস্ত অনুশীলনীগুলো অলরেডি আপলোড হয়ে আছে। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখে এসো।
আর আরও একটা বিষয় কি, যে তোমাদের ক্লাস 6-এর অঙ্ক বাদে অন্যান্য সাবজেক্টের যদি নোটস এবং এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in গিয়ে তোমরা কিন্তু এগুলো ভিজিট করতে পারো। ওকে, আজকের মতো টাটা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এর পরবর্তী পার্ট নিয়ে।